পায়েসম বানানোর জন্য এই যে দানাদার নিয়েছি, গোবিন্দভোগ চাল ধুয়ে পরিষ্কার করে এই যে নিয়েছি, সাথে আছে কনডেন্স মিল্ক দিয়ে দারুণ হয়, আছে কাজু আছে পরিমাণ মতন কাজু নিয়েছি, আর কিশমিশ নিয়েছি একটু বেশি করে, কারণ আমার মেয়ে না কিশমিশটা পছন্দ করে, আর ভগবানও বেশি ভালোবাসে। এদিকে দুধ আমি নিয়ে নিচ্ছি একটা বর্তনে, এগুলো সব ঠাকুরের বর্তন, এর মধ্যে নিয়ে এটাকে আগে আমি গরম করে নেব। অনেক জয়নীতে সুপ্রভাত বন্ধুরা, আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আজকের আমি বানাবো কি বলতো, এই যে দানাদার মিষ্টি দিয়ে আজকের পায়েস পরমান্ন। চলো আজকের এই দানাদারের পরমান্ন বানাবো। ওভেনটাকে ভালো করে একদম সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এই যে দেখো দুধটাকে বসিয়ে দিয়েছি। আর আগে আমি ওভেনটাকে, যেহেতু মা অন্নপূর্ণা ভোগ করব, তো আগে আমি ধূপ আর ফুল দিয়ে এটাকে পুজো করে দিয়েছি। বেশ ভালো লাগে, পুজো পবিত্র পবিত্র লাগে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছি। যতটা ঘি দেবে পায়েসের কিন্তু স্বাদ খুব বেশি হয়, তো আমি এখানে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতন। আর দেওয়ার পরে আমি এখানে এলাচ ফাটিয়ে দিচ্ছি। পায়েস যত খুশবু হবে বা টেস্টি হবে, ভগবান তত মানে খুশি হয়। এমনি একটা গল্প আছে না, যে এবারে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে দিয়ে দিলাম। মা পার্বতী মা যখন পায়েস রান্না করছিল, কাজু কিশমিশ এলাচ দিয়ে এত সুন্দর ভোগের গন্ধ হয়েছে, গণেশ ঠাকুর এসে সব ভোগ খেয়ে নিয়েছিল। এই জন্য গণেশের না যখনই খুশবুদার পায়েস হয়, গণেশ নাকি খুব মানে তৃপ্তিতে সহকারে খায়। বাড়িতে যখন পায়েস রান্না হয় বলে আগে গণেশে ভোগ লাগাতে হয়। তো আমি সুন্দর করে গোবিন্দভোগ চালটা ধুয়ে এখানে দিয়ে দিলাম, দিয়ে ঘি আর এলাচের সাথে সুন্দর করে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো, যাতে জলটা শুকিয়ে যায়, পুড়ে না যায় চালটা। দেখো কত সুন্দর চালটা আমার ভাজা হয়ে গেছে। এবারে যে দুধটা আমি গরম করতে রেখেছিলাম, দুধটা ভালোভাবে আমার গরমও হয়ে গেছে। চালটা আবার বেশি ফটফট করে ভাজাও যাবে না, হালকা একদম করতে হবে। দিয়ে এই যে গরম দুধটা আমি এখানে ঢেলে দিলাম। তোমরা আগে জলে ফুটিয়ে নিতে পারো চালটা, তারপরে গরম দুধ দিলেও চলবে না। আমি গোবিন্দভোগ চাল আমি বেশিরভাগ দুধ দিয়েই চালটাকে আগে সুন্দর করে আমি ফুটিয়ে নিই। যে আমার পায়েস কিন্তু রান্না আমার মায়ের কাছ থেকে শেখা। মা এরকম করেই পায়েস রান্না করে। আর এত সুন্দর দেখো চালটা এবারে অনেকটা ফুটেও গেছে। গ্যাসটাকে আমি সিম করে করে পায়েসম বানাচ্ছি, পায়েসম বানাচ্ছি। আর আজকের আমি বানাবো দানাদার দিয়ে, একটু স্পেশাল কিছু করতে চাইছি। আর এদিকে দেখো অনেকটা গাঢ়ও হয়ে গেছে, আর চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটা তো মিডিয়াম করে করতে হবে, আর ঘন ঘন করে কিন্তু খুন্তিটা নাড়া দিতে হবে, তে না লেগে যায়। যেহেতু বাচ্চার জন্মদিন, সেখানে তো আর পায়েস পোড়ানো যাবে না, বা ভগবানকে আমি ভোগ লাগাবো। দেখো টকবক করে ফুটছে, বেশি দিচ্ছি না কারণ চতুর্দিকে ঠেকরাবে বলে। আর অনবরত আমি এটাকে নাড়াচাড়া করছি। আমার মেয়ের একটু না ব্রাউন কালারের পায়েস বা কেশর দিলে বেশ পছন্দ করে, আর আজকে কেশরটা আমার বাড়ন্ত হয়ে গেছে। আর এদিকে দেখো কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে দানাদার, যত দানাদার দেবে তত টেস্টি হবে। আর একদম নতুন কনডেন্স মিল্ক নিয়েছি, আর দানাদারগুলোকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেব, ভাঙা ভাঙা করে দিলাম, তাহলে চালের সাথে মেশাতে সুবিধা হবে। একবারে ঢেলে দিয়ে খুন্তি দিয়ে নাড়তে অসুবিধা হবে, তাই হাতের সাহায্যে ভেঙে নিয়ে আমি এই যে পায়েসের মধ্যে দিয়ে দিলাম। চিনির পরিবর্তে আমি দানাদার দিচ্ছি, তোমরা একটু বেশি মিষ্টি খেলে বেশি মিষ্টি দিতে পারো। দানাদারগুলো একটু ভেঙে দিয়ে দেবে। তারপরে আমি যে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে কনডেন্স মিল্কটা রেখেছিলাম সেটা আমি রাউন্ড রাউন্ড করে দিয়ে দিলাম। তো মেয়ে বলছে এত মিষ্টি দিও না, বেশি মিষ্টি হয়ে যাবে। আমি বলছি না, পায়েসে একটু মিষ্টি না হলে টেস্টি লাগবে, বা ভগবান খাবে না, বলবে তার পায়েস বানাতে পারে না মেয়েটা আমার। তো ওই জন্য সুন্দর করে আমি পায়েস এই যে বানিয়ে নিলাম, এবং সুন্দর করে কনডেন্স মিল্ক ড্রাই ফ্রুট সব কিছু দিয়ে আমি মিশিয়ে নিলাম। আর এদিকে আমি একটু চিনিটাকে ক্যারামেল করছি, যাতে চিনিটার ওই মধ্যে দিলে না কালারটা একটা সেই দই যে লালচে কালার ভাবটা আসবে। এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়েছি, তোমরা গরম দুধ দেবে, তাহলেও দলা পাকবে না। আর একটু জল দেওয়ার সময় জাস্ট একটু
হালকা দলা পেকে যাবে চিনিটা, তারপরে আবার নাড়াতে থাকলে কিন্তু তখন ওই দলাটা ভেঙে যাবে। একটা গ্যাস সিম করে করতে হবে, না হলে চিনিটা একদম হু হু করে জ্বলে যাবে, তখন তেতো লাগবে। আর আমি হালকা গ্যাস করে দিয়ে এই যে অনবরত আমি নাড়াচ্ছি, নাড়ানোর পরে তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে নিয়ে তারপরে আমি এই চিনির জলটাকে আমি পায়েসের মধ্যে ঢেলে দেব। আর দেখো কত সুন্দর পায়েসটা হয়েছে। এবারে আমি পায়েসের মধ্যেই যে চিনি যে ক্যারামেল করে রেখেছিলাম সেটা রাউন্ড রাউন্ড করে আমি ঢেলে দিলাম। আমার মেয়ে বলছে রাউন্ড রাউন্ড করে দাও, দেখতে সুন্দর লাগবে, বলে দারুণ কালার আসতেছে। এবারে আমি ভালোবাসার হাত দিয়ে প্রেম সে বলো রাধে রাধে করে করে সুন্দর করে আমি পায়েসটাকে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেব। দেখেছো কালারটা, দেখেছো পুরো একদম সেই মিষ্টি দইয়ের মতন এসছে। নদিয়ার মিষ্টি দই যে কালার আসে তেমনই আসে। দেখো বিনা কেশর দিয়েও আমার পায়েসের কালার এসে, এগুলো এরকম ন্যাচারাল করে দিলে বেশ ভালো লাগে। আর একদম রেডি হয়ে গেছে আমার আজকের পায়েসম। আজকের আমাদের পরমান্ন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কালারটাও তোমরা দেখতে পেলে। দানাদারের পরমান্নটা হেভি টেস্টি হয়। এবারে এটাকে আমি গিয়ে ঠাকুরের কাছে অর্পণ করব, গোপাল আর গণেশনার কাছে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নেতাজি। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের আমার পায়েসম পরমান্ন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন ও খাওয়াবেন, ঠাকুরকে ভোগ দেবেন। আমি তো আমার মেয়ের জন্য বার্থডেতে বানিয়েছি, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। টাটা। এটা গণেশনার, যেহেতু তুলসী পাতা পড়বে না, এটা আমার গোপাল সোনা।